ছোলার ডাল নিয়ে আমাকে সবসময় এক্সপেরিমেন্ট করতে হয়। তার মেন কারণ হলো আমার হাসব্যান্ড ছোলার ডাল একদম খেতে চায় না। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না। এখানে দেখুন ছোলার ডালটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি। যাতে করে ছোলার ডালটা ভেঙে যাচ্ছে কিন্তু গলে যায়নি। এরপর এই ছোলার ডালের জলটা আমি ছেঁকে নেব, কিন্তু ফেলে দেব না। এদিকে একটা মসলা করে নেব। প্রথমেই দেখুন এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা 2 থেকে 3 জন খেতে পাবে সেই পরিমাণেই আমি বানাচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু জাস্ট ঘুরিয়ে নিলাম। এটাতে একবার ঘোরালেই এরকম দেখুন এটা পিষে গেছে। এর মধ্যে আমি যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি তার মধ্যে থেকে 1 বাটির মতো নিয়ে ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি আগে যবারই বানিয়েছি, এতটাই খেতে ভালো লাগে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। অপূর্ব লাগে, একদম ইউনিক একটা ছোলার ডালের রেসিপি, যেটা একদম অন্যরকম। আশা করি আপনারা কোনোদিন আগে এইভাবে ট্রাই করেননি। এইভাবে দেখুন ছোলার ডালটাকে দরদরা করে পিষে নিয়েছি, আর বাকি একটু ছোলার ডাল আমি এখানে সাইডে সরিয়ে রেখেছি। এরপর আমি এই দুটো জিনিসকে সরিয়ে রেখে নেক্সট প্রসেসে চলে যাব। এতটাই ভালো খেতে লাগে যে আপনি লুচি, পরোটা, রুটি কোনো কিছুর সঙ্গে এতটাই ভালো লাগবে আপনাদেরকে কি বলবো। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে 2 চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, এরপর কিন্তু আমি 5 ফোড়ন দিলাম। অবশ্যই 5 ফোড়ন দেবেন। 5 ফোড়ন দেওয়ার পরে এখানে দেখুন আমি হিং দিলাম। হিংটা একটু বেশি করেই দিয়েছি। এরপর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ঠিক ভাজা ভাজা হয়ে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে একটু হতে দেব। এতটাই ভালো লাগে যে আপনি দেখবেন একবার বানানোর পর আপনাকে বারবার রিকোয়েস্ট করবে যে এই রেসিপিটা বানাও। তারপর এই রেসিপিটা এমনই, এটা মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। কারণ সেদিন আমার দিদি এসেছিল, বললাম মুড়ি খাবো, তো ওকে মুড়ি দিয়ে দিলাম, বললো খুবই ভালো লেগেছে। এরপর আমি এতে বেসিক মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তার সঙ্গে একটু পরিমাণে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পরে না আগে ডালটা ভাজাটা দিয়ে দিই, দিয়ে সব কিছু ডালটি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে এবার আমি সব মশলাটা পুরো মশলাটা কষিয়ে নেব। সিম্পল একটা রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা একঘেয়েমি ছোলার ডাল শুধু নারকেল দিয়ে এমনি খেয়ে বোর হয়ে যাচ্ছেন তারা কিন্তু আমার কথাতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। লুচি, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। আর একদম সিম্পল একটা রেসিপি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এরপর দেখুন এর মধ্যে আমি 2টো সেদ্ধ আলু, একেবারে গরম গরম সেদ্ধ আলু ঘর থেকে বের করেই 2টো আলু দিয়ে দিলাম। আপনারা এখানে একটা আলুও দিতে পারেন। আলু 2টো দিয়ে এর সঙ্গে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দারুণ হবে খেতে, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। ফিডব্যাক পাওয়া আছে, কারণ যেই খেয়েছে সেই বলেছে এটা খুব ভালো হয়েছে। এরপর আমি একটু ভেজে টেজে নিয়ে এর মধ্যে যে ছোলার ডালের জলটা ছিল, সেদ্ধ করা জলটা, সেই জলটা দিয়ে দিলাম। আমি এখানে দেখুন ছোলার ডালের 2 বাটির মতো জল ছিল দেওয়ার পরে, কিন্তু এতে আরো একটু পরিমাণে জল দিতে হবে। আপনারা যদি ঘন ঘন চান তো আর দেওয়ার দরকার নেই, কিন্তু আমি আরেকটু জল দিচ্ছি একটু পাতলা পাতলা করব বলে। দেখুন দিয়ে সবকিছু মিশিয়ে দিলাম। খুবই ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, এবার শেষ হয়ে যায়নি, এর মধ্যে আরো কিছু যাবে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এর মধ্যে একটু মিষ্টি, তো নিরামিষ রান্না মিষ্টি ছাড়া ভালো লাগে, তো একটুখানি আমি এখানে গুড় দিচ্ছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই মিষ্টিটা একটু দিয়ে থাকবেন। আর এখানে আমি এখন একটু রোস্টেড কাসুরি মেথি দিচ্ছি, যেটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও বদলে যাবে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারাও বুঝতে পারছেন হিং, কাসুরি মেথি যখন সব কিছু যাবে গন্ধ তো সুন্দর আসবেই। এরপর আমি এখানে একটু ভাজা মশলা দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে পুরো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। একদম সিম্পল রেসিপিকে অন্যরকম করে রান্না করলে কার না ভালো লাগে। আর এইভাবে যখন আপনি নিরামিষের দিনে বা পুজো পার্বণের দিনে বানাবেন, সবাই আপনার প্রশংসা করবে। দেখুন ভাববে একটু অন্যরকম করে বানানো হলো, যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানালাম। খুবই সিম্পল একটা রেসিপি, লুচির সঙ্গেও তো দুর্দান্ত লাগবে। তো আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।